পরদিন সকালে হোটেলের ঘরের ব্যালকনি থেকে একটা স্টিল ছবি পোস্ট করলাম, বাবার আর মার ছবি দেখতে পাচ্ছেন। এরপর যেটা দেখতে পাবেন, অসাধারণ ভিউ আমাদের রুফটপ থেকে, অসাধারণ দেখা যাচ্ছে গোপালপুরের সমুদ্র। খুব দূরে মাছের যত দেখতে দেখুন, সব মাছের বড় ছোটো 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 ট্রলার চারিদিকে সমুদ্রে ভর্তি হয়ে রয়েছে। যদিও আমাদের গোপালপুরের খুব বেশি সময় আমরা হাতে পাইনি, সেই জন্য গোপালপুরের জাস্ট সি বিচটা দেখিয়ে আমাদের ব্যাক করতে হয়েছে। চলে এসেছি গোপালপুরের সি বিচে। এখানে একটু ছবি তোলাতুলি হয়েছিল। মা বাবা দুজনেই একটা ভাঙা নৌকার ওপর বসে রয়েছে। বিচে হাঁটাটা একটু তুমি একটু মুশকিলই হয় গাড়ির বয়স্ক দিকটা একটু মানুষের তাকাবে তো ক্ষেত্রে, দাদা। এত বালি। ভীষণ সুন্দর, আমিও একটু ঘুরে নিচ্ছি বিচের আশপাশটা। গোপালপুরে লাইট হাউস, বিচ এগুলোই দেখতেই পেলেন, দূরে লাইট হাউস, সঙ্গে আমাদের গাড়িটাও রয়েছে। খুবই সুন্দর বিচ, তবে এখানে নিচে কিন্তু পুরী সমুদ্রের মতন অত ঢেউ নেই, ঢেউ আছে তুলনায় কম। আমার একটা স্টিল ছবিও অ্যাড হয়ে গেছিল। দেখতে পাচ্ছেন দিগন্ত বিস্তৃত সমুদ্র, খুব সুন্দর গোপালপুরের শান্ত নিরিবিলি সমুদ্র সি বিচ। গোপালপুরে কিন্তু পুরীর মতন ভিড় কোনো সময় পাবেন না। খুবই সুন্দর একটা হালকা সি বিচ, যেখানে ভিড় নেই। নিশ্চিন্তে আপনি সপ্তাহের উইকেন্ডে একটা দুটো দিন কাটাতেই পারেন। সমুদ্র খুব বিশাল উত্তাল সেটা বলবো না, খুব সুন্দর। দূরে সমস্ত মাছের ট্রলারগুলো দেখা যাচ্ছে এখানে। স্পেশালি গোপালপুরে প্রচুর মাছের ট্রলার দেখলাম, অন্য ভাইজ্যাগ কিংবা পুরীতে এত কিন্তু দেখা যায় না। দূরে লাইট হাউস দেখতে পাচ্ছেন। এবার আমাদের রওনা হওয়ার পালা টুয়ার্ডস ভাইজ্যাগ। আস্তে আস্তে গাড়িতে গিয়ে উঠবো। গোপালপুর থেকে ভাইজ্যাগ যদিও খুব একটা দূর নয়। হ্যাঁ, পুরো সি বিচটা একটু কভার করলাম।